আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। সয়াবিন আলুর তরকারি বানিয়েছিলাম, যেটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। সেই রেসিপিটাই শেয়ার করছি। সয়াবিন আলু তো অনেকে অনেকভাবে বানান, একবার এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। ভাত রুটি যেটার সাথে খাবেন সেটার সাথেই খুব ভালো লাগবে। সয়াবিনগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আলুগুলোকে কেটে নিয়েছি, সিদ্ধ করে নেব। যতক্ষণে আলুগুলো সিদ্ধ হচ্ছে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2টো মিডিয়াম সাইজের টমেটো আছে। সয়াবিনগুলোকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে অন্য একটা পাত্রে উঠিয়ে নেব পানি থেকে। সবগুলো সয়াবিনকে উঠিয়ে নিয়েছি। এরপর আমি রান্নাতে চলে এলাম। কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 3 টিস্পুন সরিষার তেল দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এরপর আমি সয়াবিনগুলোকে হালকা করে ভেজে নেব। ওই 1 থেকে 2 মিনিট একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। সয়াবিনগুলো এইভাবে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিলে রান্নাটা খুব টেস্ট হয়। 2 মিনিট নাড়াচাড়া করেছি লো ফ্লেমে। এর থেকে আর বেশি ভাজবো না, এগুলোকে উঠিয়ে নেব। ওগুলোকে উঠিয়ে নিয়ে এরপর আমি 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, ছোটো কাপের। এদিকে সয়াবিনগুলোকে ভেজে উঠিয়ে রেখেছি, সেটাকে দেখিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে, এলাচ, লবঙ্গ আর দারচিনি, 2-3টে তেজপাতা দিয়ে দিলাম, 1/3 টিস্পুন গোটা জিরা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। সুন্দর একটা ফ্লেভার আসবে যখন, তখন আগে থেকে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আমি। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর আদা রসুনের পেস্টটা দিয়েছি। আদা রসুনের পেস্টটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন একটা ভাজা মশলা দিয়েছি, জিরা, মরিচ আর ধনিয়া গুঁড়ো, 1/3 টিস্পুন ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। কয়েকটা সেকেন্ড নাড়াচাড়া করার পর আগে থেকে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটু পানি ইউজ করব যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা ততটাই ভালো হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। এরপর আলুগুলোকে আমি এইভাবে একটু ভেঙে ভেঙে নেব। সয়াবিনের এই তরকারিটা আলুটাকে এইভাবে করে দিলে না দারুণ টেস্ট হয়। একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। এদিকে 2 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি। ঢাকাটা ওপেন করে আরেকটু 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি আরেকটু পানি অ্যাড করব। অ্যাড করে খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে আগে থেকে যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে মশলার সঙ্গে আরও 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর আমি আগে থেকে যে আলুগুলো ভেঙে ভেঙে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে দেব। সয়াবিন এইভাবে রান্না করলে অসাধারণ টেস্ট হয়। 2 মিনিট মশলার সঙ্গে নাড়াচাড়া করার পর আগে থেকে যে আলুগুলোকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেঙে ভেঙে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরও 1 মিনিট আমি এইভাবে করে কষিয়ে নেব। তারপর আমি এখানে ঝোলের পানি ইউজ করব। আর ঝোলের পানিটা আমি গরম পানি ইউজ করব, সেই কারণে সাইডের ওভেনে একটু গরম পানিও বসিয়ে দিয়েছিলাম। তো এই যে গরম পানিটাকে দিয়ে দিচ্ছি। 1 লিটার মতো পানি এখানে আমি ইউজ করছি, কারণ যেহেতু আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি সেই কারণে ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এরপর আমি এখানে লবণ দিয়ে দেবো। এখানে আমি 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে, যেহেতু সয়াবিনটা আগে থেকে ভেজে নিয়েছিলাম আর আলুটাও সিদ্ধ আছে, হাই ফ্লেমেই 10 মিনিট রান্না করব ঢাকা দিয়ে। 5 মিনিট রান্না হয়ে যাওয়ার পর ঢাকাটা ওপেন করেছি। কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর একটু নাড়াচাড়া করে দিতে হয়, নাহলে কড়াইয়ের মধ্যে একটু লেগে লেগে যেতে পারে। সেই কারণে ঢাকাটা ওপেন করে একটু এইভাবে নাড়াচাড়া করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই আছে। আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা গোটাই দিয়ে দিলাম। এরপর আবারও ঢাকা দিয়ে হাই ফ্লেমেই আরও 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করেছি। ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা কিন্তু আরও ঘন হয়ে যাবে।
তরকারিটা একদম মাখা মাখা হবে। নামানোর ঠিক আগে 1/3 টিস্পুন এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর যেহেতু আলু দেওয়া আছে, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা ড্রাই হয়ে যাবে, সেই কারণে এই রকম একটু ঝোল থাকতে থাকতেই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো। 5 মিনিট পর আমি দেখাচ্ছি ফাইনাল লুক। এই যে ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। এই যে সয়াবিন আলুর তরকারির ফাইনাল লুক। এটা ভাতের সাথেও খুব ভালো লাগে, রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে এই তরকারিটা খেতে। সয়াবিনের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিয়েও দেখে নিতে পারবেন। এরপর সুন্দর করে একটু সার্ভ করে নিই। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করতে পারেন, আর বন্ধু আর পরিবারের মধ্যে শেয়ারও করতে পারেন। আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ভিডিও এটুকু, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ ব্লেস all of you. Thank you so much for watching my video.